বলতেছে যে আপনি তো নারী সাংবাদিক, আমাদের এখানে নারী সাংবাদিকের কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার এখতিয়ার। একজন সাংবাদিক হিসেবে আমার অফিস থেকে অ্যাসাইনমেন্ট ছিল যে এটা আমি যেন কভার করি। তা আমি এইটা কভার করতে আসলাম, আসার পরে আমি কয়েকটা ফুটেজ নিচ্ছি। ফুটেজ নেওয়ার এক পর্যায়ে ওখানে ওনার কয়েকজন দলের নেতারা আসেন, কর্মীরা আসেন, এসে আমাকে বলতেছেন যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। তো আমি তাকে আরেকবার প্রশ্ন করলাম যে আমি কেন চলে যাব। বলতেছে যে আপনি তো নারী সাংবাদিক, আমাদের এখানে নারী সাংবাদিকের কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। তা আমি বললাম যে ভাই, আমার তো অফিস অ্যাসাইনমেন্ট, আমার তো এই কাজটা করতে হবে। তা আমার সিনিয়র সাংবাদিক যারা ছিলেন তারাও বললেন যে ও তাহলে দূরে গিয়ে একটু ফুটেজটা নেই। তারা কোনো মতেই তাদের কোনো কথা শুনলেন না এবং এক পর্যায়ে তারা বললেন যে অনেক হুজুররা এখানে আছেন, অনেক হুজুররা আসবেন, এটা তাদের পছন্দ হবে না বা এটা তাদের পছন্দ না, তাদের সমস্যার কারণে তারা আমাকে এখান থেকে বের করে দিলেন। তারপরে আমি আমার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে যেটা শুনলাম যে তারা যখন ওনাকে প্রশ্ন করলেন যে কেন একজন নারী সাংবাদিককে, বা নারী সাংবাদিক না, আমি একজন সাংবাদিক, আমার প্রথম পরিচয়, আমি একজন সাংবাদিক, কেন তাকে বের করে দেওয়া হলো। তো তারা উত্তর দিল তাদের ব্যক্তিগত সমস্যার কারণে। কোনো রাষ্ট্রীয় সমস্যা দেখাতে পারলো না, অন্য কোনো ধরনের কোনো সমস্যা দেখাতে পারলো না। যদি বলে যে পোশাকের অশ্লীলতা, তাহলে আমি ঠিক এই গেটআপে ছিলাম, আমার এখানে কোথায় অশ্লীলতা ছিল আমি এটা একটু তাদের কাছে জানতে চাই। তারপরে বের করে দেওয়ার পরে আমি চলে আসলাম এবং আমি আসলে চাচ্ছি, তাদের কাছে আমি জবাব চাচ্ছি যে আপনি যদি নগরপিতা হয়ে দাঁড়ান, তাহলে কি আমরা যে নারীরা আছি তারা কি আমরা বের হব না রাস্তায়? রাস্তায় কি আর কোনো নারীরা থাকবে না? একজন নারী সংবাদকর্মীকে বের করে দিলেন, তাহলে একজন নারী ডাক্তারকেও বের করে দেবেন, বা একজন নারী ইঞ্জিনিয়ারকেও বের করে দেবেন, বা একজন নারী যারা আছেন, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তাদেরকে সবাইকে কি আপনারা বের করে দেবেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমি এটার জবাব চাই যে কেন আমার সাথে এই কাজটা করা হলো। আমি একজন মুসলমান, আমি আমার ধর্মকে পুরোপুরি পালন করি, কিন্তু আমার ধর্ম, আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি, এটা ভালো করে রাখতে। আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু দেশের আইনের বাইরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের আইন অনুযায়ী, সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না। আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি, আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ, কোন স্থানীয় কমিশন, স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে, প্রণয়ন করতে পারে না। কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী, আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য। এজন্য আমি পর্দা করি, যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার এখতিয়ার, কি কথা ঠিক না? কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা এখতিয়ার। তাহলে আমার সংবাদ করতে পারবো না, সে তো পেশাগত দায়িত্ব সবাই পালন করতেছে, খবরটা গেলেই যথেষ্ট।